চুলগুলো আপনারা দেখেন আপনি ইন্টারভিউ কেন নিতে আসছেন? আপনার সাথে কোনো চুলগুলো আমি কেন ইন্টারভিউ নিতে আসছি? যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই, বা আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে, আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনি সার্চ দিলে জনতা আসতো, আমি ছেড়ে দিয়েছি, বুঝতে পারতেছি না। আপনারা আমি আজকে কয়দিন ধরে আপনার ভিডিও দ্বারা মানে করছেন যে ইন্টারভিউ গুলা ধরার জন্য খুঁজতেছি, আপনি জানেন আপনার চুলগুলা কাটার জন্য আমি খুঁজতেছি, আপনার চুলগুলা কাটবো আজকে আমি আপনার চুল আমি এখন কাটবো। ধান্দা ধান্দা ঠিকই শুনতে পাচ্ছেন। আল্লাহ বললেন এখন যে আল্লাহ সময়ের কসম করেন বলা হয় যে আমার ভাইয়ের আমার বন্ধুরা, ঠিক আছে, কুমিল্লা সদর দক্ষিণের মুসলমান ভালো করে খেয়াল করুন, মানুষকে আল্লাহ সময়ের কসম করেন, মানুষকে আল্লাহ কালের কসম করলেন, কিভাবে কসম করে পরের শব্দে আল্লাহ বললেন। শ্রোতা, তার জলজন্ত উদাহরণ হচ্ছে ওমর ফারুক আল আজমি, যিনি কিনা গত 2 দিন আগেও তারপর কিছু কথা বলবো। চুলগুলো আপনারা দেখেন আপনি ইন্টারভিউ কেন নিতে আসছেন? আপনার সাথে কোনো চুলগুলো আমি কেন ইন্টারভিউ নিতে আসছি? যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই, বা আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে, আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনি সার্চ দিলে জনতা আসতো, আমি ছেড়ে দিয়েছি, বুঝতে পারতেছি না। আপনারা আমি আজকে কয়দিন ধরে আপনার ভিডিও দ্বারা মানে করছেন যে ইন্টারভিউ গুলা ধরার জন্য খুঁজতেছি, আপনি জানেন আপনার চুলগুলা কাটার জন্য আমি খুঁজতেছি, আপনার চুলগুলা কাটবো আজকে আমি আপনার চুল আমি এখন কাটবো। আচ্ছা, আপনি এই যে চুল কালার করার আগে কি করতেন? কি করতাম তখন? ওই ওয়াজ মাহফিল করতাম, তখন মাদ্রাসায় চাকরি করতাম, মসজিদে ছিলাম। আমরা শুনলাম যে আপনি নামাজ পড়াইতেন এক সময়, সেটা কি আসলে সত্য? সত্য, বাট ওটা তো ছেড়ে দিয়েছি, মোটামুটি অনেকদিন হয়েছে। কেন ছাড়তেন? আসলে কি কারণে ছাড়তেন? ছেড়ে দিয়েছে আসলে ওখানে অনেক কারণ আছে, তো এত কথা আপনাকে এই মুহূর্তে বলা যাবে না, নেক্সট টাইম কখনো সুযোগ হলে বলবো। নেক্সট টাইম না, এখানে আমাকে না বলার, আপনার বলবেন এলোকে যে যারা ভিডিও দেখতেছে তাদেরকে, আমাকে আমার বলার প্রয়োজন না। আমি বলি আপনাকে, যেহেতু আপনি এক সময় মানুষকে নামাজ পড়াইতেন, আপনার পিছনে অনেক মানুষ নামাজ পড়ছে, নামাজ মানুষ কেন পড়ে? কেন পড়ে? আল্লাহর ভয়ে পড়ে, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য পড়ে। কেউ নামাজ পড়ে না, কিন্তু নামাজ শুরু করে নিজে হেদায়েত টানার জন্য। আপনাকে আপনার পিছনে যারা নামাজ পড়ছে, আপনাকে পিছনে জামাতে নামাজ পড়ছে, তারা কি বিশ্বাস করে নামাজ পড়ছে? আপনি একজন আলেম, একজন হুজুর, এই বিশ্বাস করে, ওইটাই বিশ্বাস করে নামাজ পড়ে। এখন যারা নামাজ পড়ছে আপনার পিছনে, তারাতে আপনার এই পরিস্থিতি, যে অবস্থা দেখা, তারা তো অনেক সময় অনেক হুজুরের পিছনে নামাজ পড়া বাদ দিয়ে দেবে, যে সব হুজুর এরকম ফাউল টিকটকার, কিন্তু আসলে সবাই তো আপনার মতো না। হ্যাঁ, আমার মতো সবাই তো না, আমি তো বলিও না যে আমার মতো সবাই, আমার মতো এই যে মানুষগুলাকে কেন এই ক্ষতিটা করলেন? যারা আপনার পিছনে নামাজ পড়তো তাদেরকে কেন এই ক্ষতিটা করলেন আপনি? তারা তো অনেক অন্য আলেমদেরকে বিশ্বাস করবেন, অনেক হুজুরদেরকে বিশ্বাস করবেন, এই ক্ষতিটা কেন করলেন? ভাই প্লিজ, আমি তো আপনাকে বললাম, আমি নেক্সট টাইম আপনাকে কখনো বলবো বিস্তারিত। না, বিস্তারিত এখন বলেন, আপনি নেক্সট টাইম কেন বলবেন? আসলে কারণটা কি? আপনাকে কেউ মারবে না, শয়তানি কেউ লারবে না, কেউ লারবে না, মানে শয়তানের নালাল লাগা মানুষ, কেউ লারে নাই, কেউ লারবে না। শয়তানে যদি নালারে একটা মানুষকে এইভাবে কেউ নামাজ ফালায় রেখা এরকম চুল কালার করে দৌড়াদৌড়ি করে মিডিয়া টিকটকে ভাইরাল হওয়ার জন্য, এটা কেউ করে? ভাই শুনুন, আপনি আমাকে টিকটকে আমার ভাইরাল হওয়ার এটা কি টিকটকের না? চুল টিকটক প্লিজ প্লিজ। হ্যাঁ, আসলে এটা যে টিকটকের মডেল বা স্টাইল, এটা আমি জানতাম না। আমি রিসেন্টলি জানার পরে আমি চিন্তা করছি যে আমি এটা চেঞ্জ করে ফেলবো। আপনি যে মানুষগুলোকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, যারা ইসলাম ধর্মকে সবসময় ভালোবাসে, যারা মুসলমান, আপনার যে পিছনে যারা নামাজ পড়ছে, তারা তো এখন বাকি হুজুরদের বিশ্বাস করবে না। আসলে আপনি তাদের এই ক্ষতিটা কেন করলেন? তাদের ইমান নষ্ট হয়ে গেছে, আপনার জন্য তাদের ইমান নষ্ট হয়ে গেছে। ভাই শুনেন প্লিজ, এটা আমার পার্সোনাল একটা বিষয়, যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই, বা আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে, আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনি সার্চ দিলে পাবেন, ওমর ফারুক আল আজমি, লক্ষ লক্ষ জনতা আসতো, আমি ছেড়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? কারণটা কি ছেড়ে দেওয়ার? আপনার যাদেরকে একসময় আপনি জ্ঞান দিচ্ছেন, তারা আপনার কাছ থেকে যারা শিখছে, এখন তারা কি বলবে? তাদের নিজের কাছে কিন্তু লজ্জা লাগবে, আসলে কার পিছনে দাঁড়া নামাজ পড়লাম, কার বয়ান আমরা শুনলাম। শুনেছেন, মানুষ চিরজীবন বা সবসময় একরকম থাকে না, বুঝতে পেরেছেন? আসলে মানুষকে যে কখন যে কি হয়ে যায় এটা বলা যায় না। মানে মানুষ, অনেক মানুষ আছে যে জালেম থেকে আলেম হয়। হ্যাঁ, হতেও পারে। মানে আপনি কি? আমি আসলে জালেম নিজেকে নিজে তো বলবো না, এখন আপনি যদি আপনার বলা উচিত তো, কারণ আপনার যে ব্যাস, আপনার পিছনে যারা নামাজ পড়ছে, তারা মানুষ
কি বলবে মানুষকে যে আসলে যারা সব হুজুরে এরকম বলবে আপনার জন্য বাকি হুজুরদের খারাপ বলতেছে, ইসলামকে আপনারা ধ্বংস করতেছেন ভাই। কিয়ামতের বেশি দিন না, আপনাদের যে পরিস্থিতি, এই যে নষ্ট করতেছেন। আপনার সাথে সানগ্লাস যায়, এই সানগ্লাস খোলেন, এই সানগ্লাস সরান, আপনার সাথে সানগ্লাস যায়, আপনার সানগ্লাসটা তো ফালাই দিতে পারবেন। হ্যাঁ অবশ্যই, আপনার সাথে সানগ্লাস যায়। ভাই তো অবদরতার কলেরা আপনার সামনে দাঁড়ান, এই যে চুলগুলো আপনারা দেখেন, আপনি গেছেন আবেগান ইন্টারভিউ কেন নিতে আসছেন? আপনার শোল টাচ করবেন না, এখানে দাঁড়ান। আপনার সাথে কোনো যে চুলগুলো আমি কেন ইন্টারভিউ নিতে আসছি? সানগ্লাসটা ফালাই দিয়ে এটি কি চুল, এটি কি চুল আপনারাই বলেন, এগুলা কি চুল? এই যে দেখেন এই চুলগুলো, এগুলা কি, এগুলা কি, এগুলা কি চুল? এখন আমার মন চাইছে এই জন্য রাখি। আপনার পিছনে একসময় মানুষ নামাজ পড়তো। প্লিজ আমি আপনাকে আপনাকে তো পিটানো উচিত ভাই, প্লিজ। আরে পাইলে কথা কন্ট্রোল করেন। কন্ট্রোল না, ঠিক বলছি আপনাকে, আপনাকে মারা উচিত, আপনাকে মারা উচিত। এই যে যারা ভিডিওটা দেখতেছেন, চশমা আপনারা এখন চুল কাটতে দেবো আমি, আপনারা আমি চুল কাটা দিব। এই যে দেখেন আমার চুল তো আপনারা কাটতে হবে। এই যে যারা ভিডিওগুলো দেখতেছেন, এই যে আপনি পাঞ্জাবি পরছেন, সাদা কত সুন্দর পাঞ্জাবি, এই পাঞ্জাবি পরে এই চুলের কালার দিয়ে আপনি কাট দিয়া আপনি রাস্তা রাস্তায় ঘুরতেছেন, ভিডিও বানাইতেছেন, জায়গায় জায়গায় ইন্টারভিউ দিতেছেন। আপনারা অনেক যারা আপনার ইন্টারভিউ গুলো নেয়, তারা কোন ক্যামেরাম্যান কি বলি না আসতে, প্লিজ আপনি বুঝার চেষ্টা করবেন। আপনি এখানে আসছেন, ইন্টারভিউ দিতে আমি কাউকে বলি না। আপনি আমার পরিচয় যে প্রচার করছে মিডিয়াদের কাছে, আমি ইন্টারভিউ দিতে কেন আসতেছি? আমি তাকে খুঁজতেছি। তাহলে আপনি ইন্টারভিউ দিতে আসছেন কেন? আমি তাকে খুঁজতেছি। ইন্টারভিউ দিতে আসছেন কেন? আমি আসি না, আমি আসি এখানে ঘুরতে, আপনারা দেখে আমাকে দৌড়ে আসছেন। আপনাকে মানুষ ধরবে না, প্রতিবাদ করবে না? আমি আপনাকে বলি, প্রতিবাদ করবে না। আপনার এখন আমি বলি, আপনার উচিত এর সবার সামনে যে যারা আছে সবার চুলগুলো আপনি ধরে এগুলো সব কাটটা দেওয়া উচিত, চুল কাটটা দেওয়া উচিত। না না না, ওয়াজের দরকারই না। হ্যাঁ কোন এই যে দেখছেন আপনি যে ওয়াজ করেন, এই যে মানুষের পিছনে যারা ক্যামেরাতে ভিডিও ধরে রাখছে, তারাও জানে আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজ শুনতে চায়। ওয়াজ দিয়ে মানুষ কি শিখায় সেটা বলেন আগে। ওয়াজ মানুষ শিখে মানুষকে হেদায়েতের পথে ডাকে। হ্যাঁ, আপনার ওয়াজ শুনে যারা হেদায়েতের পথে আসছে, তারা তো আবার খারাপ জায়গায় যাবে, যে কার ওয়াজ শুনলাম যে টিকটকার ফাউল লোক, তার কথা বলবে। কথা বেশি বাড়ায়েন না ভাই। এই যে এত সুন্দর একটা দাড়ি, এত সুন্দর একটা দাড়ি আপনার, এই দাড়ির এই উপরে চুলগুলো কালার করছেন কেমন লাগে? আপনি নিজে বলেন, আপনি না যারা আপনি বলেন, তাদের ভালো লাগবে না। কথাটা বোঝার চেষ্টা করেন। আমি এটা করেছি শখ করে, এখন এটা কেমন লাগে এটা তো আসলে নিজেটা নিজে বুঝতে পারতেছি না। আপনারা আমি আজকে কয়দিন ধরে আপনার ভিডিও দ্বারা মানে করছেন যে ইন্টারভিউ গুলা ধরার জন্য খুঁজতেছি, আপনি জানেন। আপনার চুলগুলা কাটার জন্য আমি খুঁজতেছি, আপনার চুলগুলা কাটবো আজকে আমি, মানে আপনাদের জন্য। আমরা যারা মুসলমান আছি, মানুষের সামনে কথা বলতে পারে না ঠিক মতো, এখন আপনি কাটবেন না আমি কাটবো। আপনার চুল আমি এখন কাটবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ কসম করলেন, আল্লাহ বললেন ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কুমিল্লা সদর দক্ষিণের মুসলমান ভালো করে খেয়াল করুন, আল্লাহ সময়ের কসম করলেন, আল্লাহ কালের কসম করলেন। আল্লাহ কসম করে পরের শব্দে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ কেন কসম করেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে আল্লাহ কেন কসম করলেন? পৃথিবীতে দেখবেন মানুষ কসম করে, আমার মার কসম, আমার বাবার কসম, আমার দাদার কসম, বলে কি বলে না? কুমিল্লার মুসলমান মনে রাখবেন, আল্লাহর নাম ছাড়া পৃথিবীতে কোনো গায়রুল্লাহর নামে কখনো কসম করা জায়েজ? জোরে বলেন না কেন? কিন্তু মানুষ কেন কসম করে? মানুষ এজন্যই কসম করে কথাটাকে বিশ্বাস এবং গ্রহণযোগ্য করানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ যে কসম করলেন ওয়াল আসর, আল্লাহ এই সূরার শুরুতে কসম করে মানুষদেরকে বুঝালেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন আল্লাহর কথা কি সত্য নাকি মিথ্যা? আইজরে বলেন না কেন? তাহলে কি আল্লাহর কি কোনো কথা বলার জন্য কি কসম খাওয়ার প্রয়োজন আছে? জোরে বলেন না কেন? এই যুবকরা আওয়াজ দেন না কেন? কিন্তু আল্লাহ কেন কসম করেন? আল্লাহ রাব্বুল আলামিন কসম করে এটাই বুঝালেন। আল্লাহ কেন কসম করেন? তবিয়তে ইনসান, মানুষ জাতি হলো এমন, তাদের সামনে কসম করলে তারা এটা বিশ্বাস করে এবং দ্রুতই তারা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন সময়ের। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে নিশ্চয়ই পৃথিবীতে যত মানুষ আসে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা বলবেন, হুজুর কি বলেন, আমি তো অনেক টাকার মালিক হয়েছে, আমি কিভাবে আমি ক্ষতিগ্রস্ত হলাম? আমার কুমিল্লার বন্ধুগণ, সদর দক্ষিণের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন মানুষটা ধ্বংসের ভিতরে আছে, কিন্তু এখন বলবেন হুজুর আমার তো অনেক টাকা, অনেক সম্পদের মালিক, আল্লাহ যে বলল আমি ধ্বংসের ভিতরে আছি, কি করে ধ্বংসের ভিতরে আছি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ যে সময়ের কসম করেন, কুমিল্লার মুসলমান বুঝে থাকলে বলেন, 2024 সালের আজকের যেই জানুয়ারি মাসের আজকের যেই 19 তারিখ চলে গেল, আপনার হায়াতে মৃত্যুর আগ মুহূর্তে এই দিনটা কি আবার আসবে? জোরে বলেন না কেন? এই দিনটা কোনোদিন আসবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে যারা বৃদ্ধ হয়ে গেছেন, এরা যৌবনকালে যেই শক্তি ছিল ওই শক্তি কি আছে? কথা বলেন না কেন? এই শক্তি তো আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল মানুষের সময়গুলো হলো বরফের মতন। বরফ বিক্রেতা দেখবেন আপনার দোকানের ভিতরে যখন কিনা আপনার বরফ থাকে, ওই বরফটা যত সময় গণায় ততই গলে পানি হয়ে যায়। কথা বলেন না কেন? মানুষের হায়াত হলো বরফের মতন, মানুষের হায়াত খালি কমতেই থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বললেন 4 শ্রেণীর মানুষ যারা, এদের কোনো ধ্বংস হবে, এদের কোনো ক্ষতিগ্রস্ত হবে। 4 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যাদের ভিতরে ঈমান থাকবে। কি থাকবে? আই কুমিল্লার মুসলমান জোরে বলেন কি থাকবে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যুগে দেখবেন মুসলমানের ঘরে অনেক বেঈমান সন্তান জন্মগ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন 1 নাম্বার থাকতে হবে ঈমান। কেমন ঈমান? শুনবেন না, বাকবেন। জোরে বলেন কেমন ঈমান? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই ঈমান গ্রহণ করেছিল ওই ঈমান কেমন ঈমান? হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিফার অঞ্চলে তার বাড়ি, হঠাৎ করে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে হযরত আবু যর গিফারি মক্কায় সারাদিন ঘুরতেছেন আর ভাবতেছেন এই মক্কার মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা আমি কার থেকে জানবো, কার থেকে শুনবো? আমার কুমিল্লার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু যর আল গিফারি সারা দিন মক্কার বাজারে ঘুরলেন, মক্কার মাটিতে ঘুরলেন। দিন শেষে যখন কিনা সন্ধ্যা হয়ে গেলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হঠাৎ করে দেখতে পেলেন একটি লোক দাঁড়িয়ে আছে। হযরত আলী ডেকে বলল, এরে ভাই, তোমার কি নাম? লোকটি ডেকে বলল, আমার নাম হলো আবু যর আল গিফারি। বলে, এখানে কি করো? বলে, এমনি এসেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলল, ভাই আমার বাড়িতে কি তুমি মেহমান হবে? বলে, অবশ্যই হব। মেহমান করে বাড়ি নিয়ে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 1 দিন 2 দিন 3 দিন যখন পার হয়ে গেল, হযরত আবু যর আল গিফারি মনে মনে ভাবতেছেন মক্কার অবস্থা তো বেশি ভালো না, কারণ মক্কায় ইসলাম গ্রহণ করলে, কালেমা গ্রহণ করলে, ঈমান গ্রহণ করলে জেল জুলুম হত্যা নির্যাতন বেড়ে যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডেকে বলে, আলী, তুমি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানো? হযরত আলী ডেকে বলল, ভাই
তোমার নাম আবু যর আল গিফারি, আমি অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তোমাকে বলবো, তবে সাবধান, এই কথা কিন্তু কাউকে বলা যাবে। জোরে বলেন না কেন? কারণ এই কথা বললেই এখন তোমার উপরে নির্যাতন শুরু হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই বাংলার জমিনে আলেমরা কোরআনের কথা, হক কথা বলার কারণে আমির হামজা 3 বছর জেল খাটছে। কথা বলেন না কেন? মুসলমানের জমিনে আলেমদেরকে জেলখানায় বন্দি করা কিন্তু ভালো কাজ। জোরে বলেন না কেন? এখনো মামুনুল হক বন্দি, কারণ কি? কোরআনের কথা, ইসলামের সঠিক কথা বলার কারণে। কথা বলেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সেই শিয়াবে আবি তালিবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর বন্দি করলেন, জেল খাটাইলেন কয় বছর? আই কথা বলেন না কেন? আমার রসুলের জীবনে কি কোনো অন্যায়, আমার রসুল কি জীবনে কি কখনো চুরি করেছেন? আই কথা বলেন না কেন? জীবনে ডাকাতি করেছেন? ওই রাসূলকে 3 বছর শিয়াবে আবি তালিবের ভিতরে রসুলকে বন্দি করলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আবু যর বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দাও। হযরত আলী বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি পরিচয় যদি নিতে চাও তাহলে আমার পিছে পিছে তোমাকে যেতে হবে, আমার পিছনে পিছনে তোমাকে যেতে হবে। কারণ মক্কার অবস্থা বেশি ভালো নয়। মক্কার আরবের সমস্ত কাফেররা, সমস্ত মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলল, ভাই আমি এখন ঘর থেকে বের হয়ে যাব, আমার পেছনে পেছনে তুমিও রওনা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে গিয়ে আমি ইশারা দিয়া দেখায় দিব, এটাই হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনা হযরত আলীর পিছনে পিছনে গেলেন, যাইতে যাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর পর্যন্ত গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তিনি এক বাক্যে পড়ে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জুনে বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারি বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবু যর এই কথা কিন্তু কাউকে বলিও না, কারণ মক্কার কাফেররা তোমার উপরে নির্যাতন করবে, অত্যাচার করবে। হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, বাইতুল্লাহর সামনে, হারামাইনের সামনে সমস্ত কাফেরদের সঙ্গে কালেমার ঘোষণা দিয়ে দিব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কুমিল্লার মুসলমান লক্ষ্য করে শুনুন, আজকে তো আমরা পিঠ বাঁচানোর জন্য, আজকে তো আমরা পেট বাঁচানোর জন্য এই কালেমাকে অনেক সময় বিক্রি করি। কথা বলেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনা বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন, তখন তিনি এই শাহাদাতের বাণী বাক্য উচ্চারণ করতে লাগলেন। আরবের কাফেররা, আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা সবাই আবু যর আল গিফারির উপরে এমন নির্যাতন করেছে, এমন অত্যাচার করেছে। হযরত আবু যর আল গিফারি বলে, তোমরা আমার উপরে আঘাত করিও না, প্রহার করিও না। এক পর্যায়ে একজন কাফের গিয়ে বলে, যুবক তোমার কি না, তোমার নাম কি? বলে, আমার নাম আবু যর। বাড়ি কোথায়? বলে, গেফার অঞ্চলে। তখন তারা বলল, আবু যরকে ছেড়ে দাও, কারণ আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য যে গেফার অঞ্চল দিয়ে যাই, ওই অঞ্চলের ভিতরে ওই অঞ্চলের লোকেরা আমাদেরকে আক্রমণ করবে, তাই আবু যরকে মারা হবে না, এখন ছেড়ে দাও। পরের দিন আবু যর আল গিফারি আবার মক্কার সামনে, আবার আবু যর গিফারি কালেমার সাক্ষ্য দিলেন, তাওহীদের সাক্ষ্য দিলেন, তাওহীদের বাণী উচ্চারণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাদের ঈমান আর আমাদের ঈমান এক। জোরে বলেন না কেন? ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, দেখবেন গ্রুপ 2 জন, সকালবেলা ইমাম সাহেব দেখবেন একজনের লগে তাল মিলায়, বিকালে দেখবেন আরেকজনের লগে। কথা বলেন না কেন? আমি তো মনে করি বাংলাদেশের সমস্ত আলেমরা যদি হকের পক্ষে থাকতো, এই জমিনে ইসলাম বিরোধীদের কোনো চক্ষু শক্তি কথা বলার সাহস পেত না। কি বলেন, ঠিক কিনা?
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার ঈমানের কথা বললেন, 2 নাম্বার আমলে সালেহের কথা বললেন, সৎ আমলের কথা বললেন, সৎ কাজের কথা বললেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরের 2টা কর্মসূচি কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কুমিল্লার মুসলমান, কিন্তু আমার দেশের মানুষরা সৎ কাজের ভিতরে আদেশ করে, অসৎ কাজের ভিতরে বাধা প্রদান করে না। সৎ কাজের ভিতরে বাধা প্রদান করে। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ কি জন্য দান করলাম? এরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কথা বলেন না কেন? কিন্তু আপনি দেখবেন ছেলেটা বিড়ি খায়, গাঞ্জা খায়, পরকিয়া করে, তখন তারে সবাই বলে ভালো। আর কেউ যদি বিবাহ করতে চায় তখন তারে কয় লুচ্চা। কথা বলেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের। মনে রাখবেন, ইসলামের কালেমার দাওয়াত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খাটলেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম 10 বছর জেল খাটলেন। বাংলার জমিনে কোরআনের কথা বলে, ইসলামের পক্ষে কথা বলার কারণে যদি আমাদেরকে যদি জেলে বন্দী করা হয়, আমরাও জেল খাটতে রাজি, শহীদ হতে রাজি। তারপরেও আল্লাহর জমিনে হকের ঝান্ডাকে উঁচু করতে আমরা কোশ্চিন কালেও ভুলব না। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? 2 হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান ও ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভিডিও ক্লিপে দেখলেন এবং ওমর ফারুক আর আজমি টিকটকারের কথাগুলো শুনলেন। দেখেন একটা মানুষ কেমন তোর ফাতরা হইলে পরে এই সমস্ত কথাবার্তা বলতে পারে। আমি শুরুতে বলেছি যে সব ভাইরাল হওয়ার ধান্দা। হ্যাঁ, অবশ্যই ভাইরাল হওয়ার ধান্দা। বিশ্বাস করেন ভাই আর না করেন, এই যে দেখেন কয়দিন আগে ওয়াজ করছে, ওইরকম পপুলার কিন্তু হতে পারে না। ঠিক আছে, অনেকে নাম জানে, আমি আজকে মানে ফার্স্ট নাম শুনলাম। কিন্তু আমার কথা হচ্ছে এই যে এখন মানে টিকটকে চলে আসছে, ফাতরামা হয়ে গেছে, চুল বিভিন্ন কালার করছে, এখন কিন্তু সবাই মোটামুটি কিন্তু চিনে ফেলছে। আপনি চিনছেন, আমি চিনছি, অমুক চিনে, তমুকে চিনছে, সবাই কিন্তু মোটামুটি চিনতেছি, আমরা চিনে ফেলেছি। কি দেখবেন হাতে গোনা 5, 10, 15 বা 20 দিন বা সর্বোচ্চ 1 মাস পরে আবার দেখবেন তিনি ওয়াজের মঞ্চে গিয়ে বলবে যে আমি হেদায়েতের পথ থেকে ছিটকে পড়ে গিয়েছিলাম, আল্লাহ আবার আমাকে হেদায়েত। এই যে এই টপিক নিয়ে দেখবেন মোটামুটি চল বাবা 6 মাস। আর আমাদের দেশের একদল মানে মূর্খ লোকগুলো আছে, এই মূর্খগুলোয় আবার এই সমস্ত বক্তা নামক তক্তাগুলারে আবার দাওয়াত দিবে, মাহফিলের এগুলোর মধ্যে মঞ্চ নিবে, এই মানে ফালতু যা মন আছে আর কি তাই আর কি। তো যাক ভাই, আল্লাহর কাছে সবসময় হেদায়েত কামনা করেন। প্রকৃতভাবে আসলে এরকম না হইলে যদি ওইরকম ভাবে নষ্ট হয়ে যেত, তো ওর কথাবার্তা থাকতো মানে উল্টাপাল্টা, কিন্তু উল্টাপাল্টা কথা বলে না। বলতেছে এই দেখতে পারছেন এই সেই, ভালো লাগে না, করি না, এই সেই, মানে তো যা মনে আছে আর কি, শুনতে পারলেন তো যাক, আর কোনো কথা নয়। এই সমস্ত ফালতুদেরকে নিয়ে কথা বলতে চাই না। এগুলো আসিফ হুজুরের মুরিদ আর কি, এগুলো আসিফ হুজুরের মুরিদ, এতে কোনো সন্দেহ নাই। আর কোনো কথা নয়। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।